Well, my friends, Mrityunjay Chaudhary is at about 59 years old. Uh, he he comes from যশোর। সে যশোর থেকে আসছে। তার সমস্যা হলো চর্মরোগ। সে চর্মরোগের রোগী। তো সে আসার পর তার কেস রেকর্ড করলাম। তো তার পাঁচ স্টোরিতে স্কিন সারফেস বা অয়েলমেন্ট, ইনজেকশন, কোভিডের 3টে ডোজ নিয়েছে সে। ফ্যামিলি স্মৃতি কিছু পেলাম না। এইচসিআর সে সিলি পেশেন্ট, শীতকাতর সে। পারস্পিরেশন তার গরমটা খুব বেশি, ঘামটা খুব বেশি। ফার্স্টটা পিপাসায় পেলাম প্রচুর, পানি পিপাসা প্রচুর। আমি জিপাই কিছু পেলাম না। স্লিপ তেমন কিছু পেলাম না। ঘুমটা মোটামুটি ভালো, তারপরও এবং ঘুমোতে গেলে তার একটু স্লিপের ভিতরে পেয়েছিলাম যে যেটা নাম বললে নয়, অ্যাংজাইটি, মানে ঘুমাতে গেলে তার বিভিন্ন ধরনের চিন্তাগুলো চেতনাগুলো আসে। স্টলে তেমন কিছু পেলাম না। ইউরিন প্রস্রাব ডিড নট কন্ট্রোল, সে প্রস্রাবটা ধরে রাখতে পারে না। অ্যাপেটাইটে কিছু পেলাম না। খুদা ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, তার এখানে ওখানে আছিল আছে। তার সিসিবি, তার ক্যাশেস কল ভেরি ইজিলি, সহজে সর্দি কাশি লাগে। মাইন্ডে রাগ আছে, জেদটাও আছে। তো সিম্প্যাথেটিক মাইন্ড, দয়ামায়া বেশি। তো তার ভিতর আরেকটা পেলাম যে উনি উঁচু থেকে কোনো উঁচুতে উঠে নিচুর দিকে তাকাতে পারে না। নিচুর দিকে তাকালে ভয় বোধ করে। অল বডি জার্কিং, মানে কাঁপে। এটাই তার মাইন্ড পেলাম। ও আরেকটা মেমোরি লস, তার স্মৃতিশক্তিটা দুর্বল। তার খাদ্য খাবারের ভিতরে পেলাম ডিজিয়ার ফর মিল্ক, তার দুধ পছন্দ এবং মিষ্টি পছন্দ। তার আরেকটা বিষয় পেলাম যে সে মশলা জাতীয় খাদ্য খাবার খেয়ে হজম করতে পারে না। তো এর উপর ভিত্তি করে তাকে ওষুধ দিয়েছিলাম পটাশিয়াম হাইড্রেট, 50 মিলিসিমাল স্কেলস অফ পটেন্সি 2 এবং 3। তো রোগী তাকে ওষুধ দিয়েছিলাম 15/7/2024। এখন সে বেশ কয়েক ডোজ ওষুধ নিয়েছে এবং সে গ্রহণ করেছে। সে অনেকটা সুস্থ আছে। তার মুখ থেকে আমি এখন শুনতে চাই সে কি রোগ নিয়ে আসছিল এবং কোথায় আসছিল। বলেন, আপনি কোথা থেকে আসছিলেন? কেশবপুর থেকে, শোভালাঘাটে, যশোরের ভিতরে এটা। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছিলেন? স্কিন সমস্যা, স্কিন চর্মরোগ ছিল। চর্মরোগ ছিল। তো চর্মরোগের কি সমস্যা হতো? চুলকাতো, হয়ে গেছে। তো আপনি কয়টা ডোজ ওষুধ নিয়েছেন? 3 ডোজ ওষুধ নিয়েছেন। এখন কেমন আছেন আপনি? এখন মোটামুটি খুবই ভালো। সামান্য আছে, সামান্য তারপরে 90% আপনি সুস্থ, তাই তো? 90% সত্য তো কথা? হ্যাঁ, সত্য। তো হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয়। হ্যাঁ, আমি দেখছি আরোগ্য। হ্যাঁ। তো এই যে বিশেষ করে যাদের হোমিওপ্যাথির উপর আস্থা নেই তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দেখলেন দৃশ্যমান যে পেশেন্টের মুখ থেকে যে তিনি এখন সুস্থ, তাকে ওষুধ দিয়েছি আমি 3 ডোজ ওষুধ দিয়েছি, সে এখন অনেকটা সুস্থ। তো এই ধরনের বিভিন্ন ধরনের জটিল কেস, বিশেষ করে ইউটেরাসের টিউমার, ফাইলস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জটিল যে পিত্তথলি পাথর, বা তারপর হচ্ছে এই যে জটিল যে কেসগুলো রয়েছে, এগুলো হোমিওপ্যাথিতে অত্যন্ত আদরের সহিত আরোগ্য হচ্ছে এবং হয়। যারা বিশেষ করে হোমিওপ্যাথির উপর আস্থাহীনতা, বিশেষ করে বিরতা, তাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয়
তো এখানে রোগীর তথ্য নিয়ে যদি ডাক্তার তার সঠিক প্রেসক্রিপশনটা করতে পারে, আমাদের হোমিওপ্যাথিতে কোনো রোগের নয়, লক্ষণে চিকিৎসা হয়। এখানে ওষুধ নির্বাচন যদি সঠিক হয় তাহলে ক্যান্সার আরোগ্য হবে। তো আশা করি সকলকে বোঝাতে পেরেছি, অনেকটা সত্যতা তুলে ধরার চেষ্টা করেছি, অনেকটা হোমিওপ্যাথির উপর দৃঢ় আস্থা তৈরি করবার জন্য একটি ভিডিও তৈরি করলাম। তো আপনারা দেখবেন পিত্তথলির পাথর, এই ধরনের বিভিন্ন জটিল কেস অত্যন্ত আদরের সহিত হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। বিভিন্ন ধরনের জটিল বিভিন্ন চর্মরোগ হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। ধন্যবাদ সকলকে।